নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচি পাঁঠার মাংস। আমি সুচিত্রার পিঠেবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে কচি পাঁঠার মাংস তৈরি করলাম ঘরোয়া পদ্ধতিতে, চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি আগে থেকে আলু কেটে ভালোভাবে ধুইয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এবার তেলে দিয়ে দেবো আর ভালো করে ভেজে নেব। মোটামুটি 2 মিনিটের মতো আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলেই এরকম বেশ লালচে লালচে হয়ে আসবে, তখন একটি পাত্রে উঠিয়ে নেব। আলুগুলো ওঠানোর পরে বেঁচে থাকা তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টি তেজপাতা, আর তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ও রসুন, আর দিয়ে দিলাম 2টা গোটা রসুন, আর তার সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে মোটামুটি সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এবার সুন্দর করে ভাজা হোক। তারপর আমি চলে আসলাম পাঁঠার মাংসগুলো ভালোভাবে ধুইয়ে নিতে। আমি মোটামুটি এখানে হাফ কিলো সমান কচি পাঁঠার মাংস নিয়েছি। পেঁয়াজ ও রসুনগুলো এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম নরম হয়ে গেছে। আমি যে পাঁঠার মাংসগুলো ধুইয়ে রেখেছিলাম সেই পাঁঠার মাংসগুলো এবার আমি কড়াইয়ে দিয়ে দিব। তারপর মোটামুটি আবারও 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। মাংসগুলো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে খুন্তি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কটা জিনিসকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। সব কটা জিনিসকে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, আর তারপর দিয়ে দিলাম আদা বাটা ও তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা। আমি কিন্তু এখানে জিরাটা বাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ। তারপরে খুন্তির সাহায্যে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটি ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট পরে আমি যে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দেব। যেহেতু এখানে আলুগুলো সেদ্ধ হওয়ার একটি ব্যাপার আছে, তার জন্য আমি আগে আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর মোটামুটি আবারও 5 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এরকম যখন কড়াইয়ে লেগে আসবে তখন হালকা পরিমাণে চারিদিকে জল ঘুরিয়ে দিতে হবে, তাহলে কষানোটা অনেকটাই সুন্দর হবে। তারপর আমি আবারও 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, আর তারপর দিয়ে দিলাম বাটা গরম মশলা। বাটা গরম মশলা দেওয়ার পরে আবারও মোটামুটি 5 মিনিটের মতো সুন্দর করে ফুটিয়ে নিলাম। রসটা যখন কমে আসবে তখন আমি একটি পাত্রে এবার মাংসগুলোকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এবার সুন্দর করে পরিবেশন করলে আমাদের কচি পাঁঠার মাংস রেডি। দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজে ঘরে থাকা 2-1টি উপকরণ দিয়ে সুন্দরভাবে রান্না করে নিলাম কচি পাঁঠার মাংস। এইভাবে যদি কচি পাঁঠার মাংস রান্না করেন, এই কচি পাঁঠার মাংস কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। সামান্য কিছু উপকরণ ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে তৈরি করলে আমাদের কচি পাঁঠার মাংস
রেডি, আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।